আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমার প্রাণপ্রিয় ইউনিয়নের সর্বস্তরের জনগণ। আমার আজকে লাইভে আসার একমাত্র প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ, বিনামূল্যে ওষুধ বিতরণের একটা আয়োজন হচ্ছে। এই ব্যাপারে আমি একটা আমার লিখিত ভাষণ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি পরিচিতির জন্য না, আমি এসেছি আপনাদের সামনে আমার প্রথম যাত্রার ঘোষণা দিতে। অনেক অপপ্রচার, অনেক বাধা, অনেক শত্রুতার ভেতরে দিয়েও আমি আমার মাটি, আমার মানুষ আর আমার আল্লাহর কাছে দায়বদ্ধতা থেকে পিছু হটিনি। ইনশাআল্লাহ আগামী 20 মে রোজ মঙ্গলবার আমি এবং আমার প্রিয় কিছু ভাই মিলে আয়োজন করতে যাচ্ছি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম। কার জন্য এই কার্যক্রম? যার সন্তান জ্বরে কাঁপছে কিন্তু চিকিৎসকের কাছে যেতে পারছে না, যার মা দিনের পর দিন প্রেসার বা ডায়াবেটিসে ভুগছে কিন্তু টেস্ট করার টাকা নেই, যারা দিনমজুর হয়েও চিকিৎসা নিতে পারে না, মা বোনেরা যারা লজ্জায় অসুখ চাপা দিয়ে রাখেন, কিংবা যুবকেরা যারা হতাশ এবং হতাশায় মাদকের দিকে যাচ্ছেন, যাদের কথা কেউ শোনে না। আমি চাই তাদের কান্নার আওয়াজ হই। এই ক্যাম্পে থাকছে ব্লাড প্রেশার ও সুগার টেস্ট, বিনামূল্যে ঔষধ বিতরণ, প্রাথমিক চিকিৎসকের পরামর্শ একদম ফ্রি। আজ আমি জানি আমার শত্রুরা হাসবে, অপবাদ দেবে, টেনে নামাবে, কিন্তু আমার চলার শক্তি কোনো পোস্টারে নয়, সেটা আল্লাহর উপর ভরসা আর আমার মানুষের ভালোবাসায়। আমি বলবো না আমি এমপি হব, আমি বলবো না আমি নেতা হব, আমি বলবো না আমি চেয়ারম্যান হব। আমি চাই আপনাদের একজন বিশ্বস্ত ভাই ও একজন সন্তান হয়ে বেঁচে থাকতে, এবং একদিন মরলেও যেন এই এলাকার মানুষ দোয়া করে এই ছেলে কাজ করে গিয়েছিল। অনেকেই বলবে রাজনীতি করে ডাক্তারি ক্যাম্প, আমি বলবো এটাই হচ্ছে আমার রাজনীতি, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি, চোখে চোখ রেখে কথা বলার রাজনীতি। আমি বলি এ হচ্ছে আল্লাহর নামে শুরু করলাম আজ। এই যাত্রা যদি কেউ থামাতে পারে একমাত্র আল্লাহ, আর যদি আল্লাহ সহায় হন তবে ইনশাআল্লাহ কেউ থামাতে পারবে না। সবাইকে বলবো আসুন, দোয়া দিন, পাশে থাকুন। এই যাত্রা থেমে যাবে না ইনশাআল্লাহ। এই পথ মানুষ, মাটি আর মা বাবার দোয়ার পথ। এই ভাষণ শুধু একটি ডাক নয়, যুব সমাজের প্রতি আহ্বান। উঠে দাঁড়াও ভাইয়েরা, উঠে দাঁড়াও, সমাজের পাশে দাঁড়াও। নিজের জন্য নয়, জাতির জন্য বাঁচি। শত্রুরা যদিও সত্য ও সেবার বিরুদ্ধে থাকে, তবে তাদের লজ্জা আসবে আজ নয়, আগামীতেও নয়। কিয়ামতের দিন তারা যখন দেখবে একজন সাধারণ যুবক আল্লাহর নামে মানুষের জন্য কাজ করে গিয়েছিল, তখন তারা মাথা নিচু করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জনতার জনি ভাই, প্রতিশ্রুতির যাত্রা শুরু করলো আজ, আর থামবে না ইনশাআল্লাহ। আমি জনতার জনি ভাই, একটি নাম নয়, একটি
প্রতিশ্রুতি, একটি শপথ, একটি সেবার যাত্রা শুরু ইনশাআল্লাহ। চলুন সবাই একসাথে বলি, মানবতার জন্য রাজনীতি, প্রতিশ্রুতি দিয়ে নয়, কাজ দিয়ে যাওয়ার নামই নেতৃত্ব। যারা আসবেন, সেবা নেবেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যারা সহযোগিতা করবেন, তাদের নিয়ে আগামীতে আরো ভালো কিছু, আরো বেশি কিছু করার আগ্রহ আমার আছে। আমার এই রাজনীতি জনসাধারণের জন্য, মানুষের জন্য। যেটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। অনেক কিছু ফেলে এসেছি, অতীতকে স্মরণে রেখে ভবিষ্যতের কাজগুলোকে, আমার বাবার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমি এসেছি। আমার ইচ্ছা আমি আপনাদের পাশে থাকার জন্য পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি রাজনীতি করে বড় কিছু হব কখনো ভাবি নাই। আমি আমার আল্লাহকে খুশি করার জন্য মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই চিকিৎসা ক্যাম্পটা একটা শুরু মাত্র। আমার একটা প্রতিশ্রুতি 6 দফা, সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আগে আমার প্রতিশ্রুতির 6 দফার প্রথম দফা আগামী 20 মে রোজ মঙ্গলবার দুপুর 2টা থেকে আবেদ হোসেন চেয়ারম্যান মার্কেটে শুরু হবে। একজন এমবিবিএস ডাক্তার, একজন গাইনি বিশেষজ্ঞ থাকবেন এবং ওনাদের সহকারী থাকবেন। ফ্রি ঔষধ বিতরণ হবে। তো ওখানে যারা অসহায়, চিকিৎসা করাতে পারছে না, আপনাদের আশেপাশে আছে, দয়া করে মানবতার জন্য ওনাদেরকে আমার এখানে পাঠান। যতটুকু সম্ভব প্রাথমিক যে ওষুধগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং চিকিৎসা পরামর্শ এখান থেকে শুরু হবে। আর প্রত্যেক মাসে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প করব ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ সহায় থাকেন আর আমার মানুষ সহায় থাকেন। আমার এলাকার মানুষ যতক্ষণ আমার পাশে আসে, তাদের ভালোবাসা আছে, আমি শত্রুকে ভয় পাই না ইনশাআল্লাহ। তো প্রিয় এলাকাবাসী, আমি আমার ক্যাম্পে চিকিৎসা আমার নয়, আমার আমি সহ আমার কিছু প্রিয় ছোট ভাই মিলিয়ে আয়োজনটা করেছি আপনাদের কল্যাণের স্বার্থে। আপনাদেরকে সামান্য পরিমাণ আপনাদের পাশে দাঁড়াতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আর একদিন হয়তো মরে গেলে আপনারাই বলবেন যে ছেলেটা মানুষের জন্য কিছু করার চেষ্টা করছে, দোয়া করবেন। এটাই আমার পাওনা, অন্য কিছু না। তো যে যেখান থেকে পারেন অসহায় মানুষগুলোকে পাঠান। চিকিৎসকরা থাকবেন, যতটুকু পারে ওষুধ দেওয়ার চেষ্টা করব। আর সার্বিক সহযোগিতা আপনারা সবাই আছেনই, আমার আত্মবিশ্বাস আছে। এই বলে আজকে আমার এই লাইভ এখানে সমাপ্তি ঘোষণা করব। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। এটা সম্পূর্ণ আমাদের পরিকল্পনা। এটাতে কোনো কারো এখন পর্যন্ত আমরা সহযোগিতা চাচ্ছিও না, নেব না। শুধু আপনাদের কাছে এই সহযোগিতা চাই, মানুষগুলোকে সচেতন করে আগামী 20 মে 2025 রোজ মঙ্গলবার আবেদ হোসেন চেয়ারম্যান মার্কেটের সামনে পাঠিয়ে দিবেন 2টার সময়, দুপুর 2টা থেকে। যতক্ষণ রোগী থাকবে ততক্ষণ ডাক্তাররা দেখবে ইনশাআল্লাহ। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আরেকদিন লাইভে
এসে আরেক বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এই প্রথম ইয়েটা শুরু করার পরে আমি সফলভাবে শেষ হলে আমি আমার দ্বিতীয় ধাপ ঘোষণা দেব। আমার ইস্তেহার যেটাকে বলে ইস্তেহার আমি করে তারপরে বলবো যে আমার ইস্তেহার এই ছিল। তো প্রথম ইস্তেহার হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ওষুধ বিতরণ। সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের আশেপাশে দরিদ্র, হতদরিদ্র, যারা হতাশাগ্রস্ত যুবক, যারা হতাশায় পড়ে মাদকের দিকে যাচ্ছে, তোমরা ভেঙে পড়ো না ভাই, আমি তোমাদের পাশে আছি। নিজের জন্য নয়, মানুষের জন্য বাঁচি, জাতির সেবার জন্য বাঁচি। এটাই হোক সকলের রাজনীতি, এটাই হোক আমাদের কাম্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। খুদা হাফেজ।